وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত কিছুই তোমার দৃষ্টিতে মিথ্যা ভুল ধারণা থাকতে পারে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা হক, এটা সত্য। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ তার উম্মতের ডাক দিয়ে বলে, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, আপনি বিভিন্ন ধরনের মুআজিজা আমাদেরকে দেখিয়েছেন, আজকে আমাদেরকে নতুন একটা মুআজিজা আমাদেরকে দেখানো লাগবে। এই যে একটা পুরাতন কবরস্থান, এই পুরাতন কবরস্থান থেকে যদি আপনি একটা মরা মানুষ জিন্দা করে তার জবান থেকে, তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তাহলে আমরা সবাই আপনার উপর ঈমান আনবো। নবীরা বিপদে পড়ে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যেতেন। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে। আল্লাহকে দেখে বললেন, আল্লাহ এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না। যদিও আমি নবী, হায় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে সাহায্য কামনা করছি, আল্লাহ তুমি সাহায্য পাঠাও। আল্লাহ পাক কোন বিষয় সিদ্ধান্ত নিলে শুধু বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে ওটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসলো। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ ওই কবরের দিকে আঙ্গুল ইশারা করে বলল, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা রুহুল্লাহকে সালাম দিয়েছে। কবরবাসী রেখে বলে, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, এই সালাম শুধু আমার পক্ষ থেকে না, এই সালাম আমার বাবার পক্ষ থেকে আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ বলেন, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাবা এবাকে? কবরবাসী ডেকে বলে, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, আমার নাম হচ্ছে শাম, আর আমি দীর্ঘ 4,500 বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছি। আর আমার বাবার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। আমার বাবা ইন্তেকালের পূর্বে আমাকে জানিয়েছিল জামানের ঈসা রুহুল্লাহর মুআজিজার কারণে আমাকে নাকি 1000 বছর পর আবার জীবিত হওয়া লাগবে। আমার বাবা বলেছিল যে আমি তো ওই সময় থাকবো না, আমার এক নবী আর এক নবীর ভাই, এই ক্ষেত্রে নূহর ভাই ঈসা রুহুল্লাহ, আমার ভাইকে আমার সালামটা পৌঁছে দিও। হযরত শাম বলে, আর আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, আমার বাবার পক্ষ থেকে সালাম এটা আপনি গ্রহণ করেন। তখন আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ বলে, শাম, তুমি যে দীর্ঘ 4,500 বছর কবরে আছো, তোমার জীবন থেকে সত্য 2টা ঘটনা আমাকে শোনাও। তখন শাম বলে, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, আমার জীবন থেকে আমি আপনাকে 2টা জিনিস সত্যকারের সহকারে শোনাচ্ছি। তাফসীর ইবনে বাইজামি মুফাসসির ইকরাম লিখেছে, শাম তিনি বলেছিলেন, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ যখন এই আজরাইল আমাকে জান কবজ করেছিল, যখন আমার রূহ চাপতে চাপতে শেষ পর্যন্ত আমার রূহ হাতের আঙ্গুল দেয়া যখন বের করেছিল, এত যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি, এত যন্ত্রণা আমি দিনকে পেয়েছিলাম। তাহলে কি বুঝতে পারলাম? তিনি একজন নবীর সন্তান। করে করে মুফাসসির লিখেছেন তিনি একজন পয়গম্বর নবী ছিল। আর যদি তিনি নবী নাও হন, তাহলে তিনি নবীর সন্তান। তার মৃত্যুর যন্ত্রণা যদি এরকম হতে পারে, আমরা যারা সাধারণ মুসল্লি তাদের কত কষ্ট হবে। নবীজি পর্যন্ত মৃত্যুর কবল থেকে রেহাই পাননি, তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে তিনি বারবার চলে যাচ্ছেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা বারবার মুসলিম হচ্ছেন, আবার শুকিয়ে যাচ্ছেন, আবার জমে যাচ্ছেন, আবার শুকিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে পেছনে দরজা করানোর রয়েছে। তখন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন দরজা খুললেন, দেখলেন এমন আকৃতির লোক একজন দাঁড়িয়ে আছে, যার মাথা হচ্ছে আসমানে আর পা হচ্ছে জমিনে। এত বড় আকৃতির লোক। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বলে, আর ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আজকে এমন একটা লোককে দেখলাম যার মাথা হচ্ছে আসমানের, পা জমিনে। এত বড় আকৃতির লোক আমার জীবনে আমি দেখি নাই।
আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, এটা সাধারণ দুনিয়ার কোনো মানুষ না, এটা আজরাইল আলাইহিস সালাম তোমাকে এতিম করার জন্য এসেছে, তুমি তাকে আসতে বলো। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে সালাম দিলেন। তখন আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আল্লাহ পাক আমাকে দুইটি কথা বলার জন্য আমাকে পাঠিয়েছেন। এক নম্বর, আপনি যদি যেতে চান তাহলে আমি আপনাকে নিয়ে যাব, আর যদি আপনি যদি না যেতে চান তাহলে আপনি থাকতে পারবেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজরাইল, যদি আমি থাকতে চাই তাহলে কতদিন আমি থাকতে পারবো? হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি আল্লাহর প্রিয় বন্ধু, সব কিছু ঠিক আছে, আপনি যতদিন ইচ্ছা ততদিনও থাকতে পারবেন। তবে হ্যাঁ, এরপর আপনাকে মরা লাগবে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজরাইল, যেহেতু দুনিয়া থেকে চলে যেতে হবে, আর এই নশ্বর দুনিয়া থেকে আমি আর কি করতে পারি? আল্লাহ পাক যদি আমার অপেক্ষামান থাকে তাহলে তুমি আমাকে নিয়ে যাও। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম যখন বুকের উপর হাত রাখলেন, নবীজি বললেন, আজরাইল, আমার বুকের উপর কি রেখেছো? তখন আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সাধারণত আমার হাত দুটো আপনার বুকের উপর ধারণ করেছি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজরাইল, মনে হচ্ছে আমার বুকের উপর একটা উহুদ পাহাড় রেখেছো, ধারণ করেছো। হে আজরাইল, আমার বুকের উপর থেকে হাত নামিয়ে ফেলো। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে তো মানুষের জান কবজ করেছি, রূহ কবজ করেছি, আপনার মতো এত সূক্ষ্মভাবে নরম ভাবে এ পর্যন্ত কোন পয়গম্বরের জান কবজ করি নাই। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজরাইল, যত রকমের কষ্ট আছে আমি নবীকে নিয়ে দাও, আর আমার দুর্বল উম্মতকে কষ্ট দিও না। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা দিতে পারলাম না, তবে হ্যাঁ, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন তারা যেন প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যেন তারা আয়াতুল কুরসি পাঠ করে। শুধু আয়াতুল কুরসি পাঠ করলেই হবে না, এর ভিতরে আল্লাহ পাকের 10টি ক্ষমতার কথা আছে, বড়ত্বের কথা আছে। আপনার উম্মতেরা যদি এই 10টি তাদের প্র্যাকটিক্যাল লাইফে তারা বাস্তবায়িত করে, রূপান্তরিত করে, হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে তাদের জান কবজ করব, মনে হচ্ছে ছোট বাচ্চা যেরকম মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, ওইভাবে ঘুমিয়ে পড়বে, সে কিচ্ছু টের পাবে না।